রয়টার্স ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন হার নেমে এসেছে ৩৬%, যা তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন। মাত্র এক সপ্তাহ আগেও এই হার ছিল ৪০%। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জনসমর্থনে এই পতন রাজনৈতিক চাপের স্পষ্ট ইঙ্গিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ২৫% জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। একইভাবে অর্থনীতি পরিচালনায় তার অনুমোদন নেমে এসেছে ২৯%, যা তার ২ মেয়াদের মধ্যেই সর্বনিম্ন। ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ নিয়েও জনমত নেতিবাচক। মাত্র ৩৫% মার্কিন নাগরিক ইরানে হামলাকে সমর্থন করেছেন, বিপরীতে ৬১% এর বিরোধিতা করেছেন। পাশাপাশি নতুন এক জরিপে ৫৯% মার্কিন মনে করছেন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ অতিরিক্ত। জরিপ অনুযায়ী ৪৬% নাগরিক মনে করেন ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে আরও অনিরাপদ করবে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। একই সঙ্গে প্রায় ২/৩ মানুষ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখলেও যুদ্ধের কৌশল নিয়ে বিভক্তি স্পষ্ট। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতি এবং তেলের দামের ঊর্ধ্বগতি সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের সামনে অর্থনীতি ও নিরাপত্তা দুই দিকেই বড় চ্যালেঞ্জ তৈরি করছে। নাদিম মারজান, সময় সংবাদ।